হেমে শব্দের অর্থ কি মা? হেমে শব্দের অর্থ হলো সোনা। কোন সোনা? না আমরা মায়েরা যে সোনা অঙ্গে ধারণ করি সেই সোনা। তাহলে গৌর হরির এখানে কেন বলছি হেমশয় অতি করা? দেখো মা, একটিবার তোমরা বলতে পারবে এই যে গৌর সোনা আর ইহ জগতের সোনা, ইহ জগতের সোনা আর গৌর সোনার মধ্যে কতটা পার্থক্য কেউ বলতে পারবে বাবা? ইহ জগতের সোনাকে যদি হাজার হাজার লক্ষ লক্ষ বারে দগ্ধ করা হয় আর সেই দগ্ধ করার ফলে যে যদি বার হয় আমার গৌর সোনা, আমার কৃষ্ণ সোনা, গৌর সোনার কাছে সেই সোনা মার মেনে যায়। ইহ জগতের সোনা যদি কেউ একটিবারে অঙ্গে ধারণ করে মা, সে সুখ পায় ক্ষণিকের জন্য, সেই সুখটা হলো ক্ষণস্থায়ী সুখ। আর যদি কোন ভক্ত আমার গৌর সোনাকে ধারণ করে, যদি কোনো ভক্ত একটিবারে আমার গৌর সোনাকে তার হৃদয়ে মাঝে ধরতে পারে, যদি কোনো ভক্ত আমার কৃষ্ণ সোনাকে তার হৃদয়ে মাঝে ধরতে পারে, সে যে আর কিছু চায় না, সর্বদা সে গৌর গৌর বলে কেঁদে বেড়ায়। এই যে আমার গৌর হরির ভাব বাবা, গৌর হরির ভাব কারা বলছে? সকলে বুঝতে পারে মা, সকলে বুঝতে পারে না। ওরার ভাব বোঝা এত সহজ নয়। গৌর হরির ভাব বোঝে কারা? তাহলে কেউ কি বোঝে না? বোঝে মা, বোঝে। কি বুঝি তাহলে? যে ভক্ত একটিবার গুরু চরণে ফিরায় ধরে, যে ভক্ত একটিবার কৃষ্ণ চরণে ফিরায় ধরে, যে ভক্ত গৌর ছাড়া আর কিছু জানে না, যে ভক্ত কৃষ্ণ ছাড়া আর কিছু জানে না, কৃষ্ণ কৃষ্ণ বলতে গেলে যে ভক্তের একটিবার গুণ মনে মনে সাধে হয়, যে ভক্ত ওই কৃষ্ণ চরণে নিজের জীবন যৌবন অর্পণ করে, সেই ভক্ত গৌর চরণে কেঁদে কেঁদে বলে
এই মনুষ্য জন্ম পেয়েছি আমি তোমায় ভজনা করবো বলে।